আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের পঞ্চম ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ভেক্টরের ত্রিমাত্রিক উপাংশ ও ভেক্টর বীজগণিত। এটাই আমাদের আজকের ক্লাসের মেইন টপিকস। এবং একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, দিক কোসাইন, ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ ও বিয়োগ, লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এই সকল বিষয়ে আজকে আমরা ধারণা নিব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, এবং আমার ক্লাসে আজকে যারা নতুন সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তোমরা হয়তো জানো যে কোনো কিছু পরিমাপ করতে হলে কোনো কিছু মানদণ্ড ধরতে হয়। কোনো কিছুর সাথে তুলনা করে অন্য কিছুর কাছে তুলনা করে আমরা মূলত পরিমাপ করে থাকি বা পরিমাণ নির্ণয় করে থাকি। অর্থাৎ পরিমাপ করার মৌলিক নিয়ম হলো যে একটা বস্তু থেকে বা কোনো কিছুর সাথে আমরা তুলনা করেই অপর কোনো কিছু আমরা পরিমাপ করি বা পরিমাণ নির্ণয় করে থাকি। এগুলোই হলো রাশি। তো যে সকল রাশিকে আমরা একমাত্রিক, অর্থাৎ একটা মাত্রা দিয়ে বা একটা রেখা দিয়ে বা একটা অক্ষ দিয়ে আমরা পরিমাপ করতে পারি, সেগুলো হলো একমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা। যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে গেলে দুইটা মাত্রা দরকার হয়, দুইটা অক্ষ দরকার হয়, সাধারণত সমতলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেগুলোকে আমরা দ্বিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বলি বা দ্বিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বলি। আর যে সকল রাশি পরিমাপ করতে গেলে তিনটা মাত্রা দরকার হয়, সেগুলোকে আমরা ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে থাকি। সাধারণত শূন্য বা স্পেসে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে থাকি। কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিই। কোনো সরলরেখার উপর কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্ট করতে আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবহার করি। যে সরলরেখার উপর বিন্দুটি অবস্থিত সেই সরলরেখা বরাবর একটি অক্ষ বিবেচনা করি, সেটি এক্স, ওয়াই বা জেড অক্ষ হতে পারে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এক্স অক্ষ ব্যবহার করেছি। এবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হিসাব করি যে এই বিষয়টা কেমন, যে ভূপৃষ্ঠের সমান্তরাল বরাবর কোনো সরলরেখাকে আমরা সাধারণত এক্স অক্ষ ধরি। ভূপৃষ্ঠের উপর খাড়া উপর নিচ বরাবর কোনো সরলরেখাকে আমরা ওয়াই অক্ষ ধরি। সমতলে অবস্থিত কোনো বিন্দুর অবস্থান দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে নির্দেশ করা হয়। দুটি অক্ষ এক্স এবং ওয়াই যদি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে তবে তাকে দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা দ্বিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বলে। হ্যাঁ, একটু আগেই বলেছি যে কোনো স্থানে বা স্পেসে বা শূন্যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান পরিমাপ করতে বা নির্দেশ করতে আমাদের ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হয়। এই তিনটি অক্ষকে আমরা যথাক্রমে এক্স, ওয়াই, জেড অক্ষ ধরে নিই। একটি ডানহাতি স্ক্রুকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে ঘোরালে একটি ডানহাতি স্ক্রুকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে যদি স্ক্রুটি জেড অক্ষ বরাবর অগ্রসর হয় তাহলে সেই স্থানাঙ্ক ব্যবস্থাকে ডানহাতি আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বলে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটি ডানহাতি আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা। ডানহাতি আয়ত স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি অক্ষ বরাবর বিবেচিত একক ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর বলা হয়। ভেক্টরের আলোচনায় এ একক ভেক্টরের গুরুত্ব অপরিসীম। এজন্য আমরা এখন একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টরটা আরেকটু দেখে নিব। সেটা হলো একক ভেক্টর কি, যে সকল ভেক্টরের মান একক তাদের একক ভেক্টর বলে।
যে কোনো ভেক্টরের একক ভেক্টর পেতে হলে তার নিজস্ব মান দিয়ে তাকে ভাগ দিতে হবে। যেমন এ একটা ভেক্টর, এর একক ভেক্টর পেতে গেলে এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা, অর্থাৎ ভেক্টর যদি এ ভেক্টর হয় মডুলাস এ ভেক্টর দ্বারা একে ভাগ দিলে আমরা এই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পেয়ে যাব। আয়ত একক ভেক্টর কি জিনিস? যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদের আয়ত একক ভেক্টর বলে। যেমন এক্স অক্ষ আই, ওয়াই অক্ষ জে, জেড অক্ষ কে। আই ভেক্টরের এই আই ক্যাপ অর্থাৎ আই যে একক ভেক্টর, আই ক্যাপ মডুলাস আই ক্যাপ ইকুয়াল টু 1, মডুলাস জে ক্যাপ ইকুয়াল টু 1, মডুলাস কে ক্যাপ ইকুয়াল টু 1, অর্থাৎ এদের প্রত্যেকের মান 1, এজন্য এরা একক ভেক্টর। আর যেহেতু এরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বিবেচনা করেছে, এরা আয়ত একক ভেক্টর। এখন একটি প্রবলেম সলভ করি। ধরি এ ভেক্টর ইকুয়াল টু 30i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 100k ক্যাপ। তো এই ভেক্টরটার একটা একক ভেক্টর নির্ণয় করব এবং প্রমাণ করব যে এটা একটা একক ভেক্টর। প্রথমে এই ভেক্টরের মান হিসাব করি, অর্থাৎ i j k এদের সবগুলোর বর্গের যোগফলের সমষ্টির বর্গমূল নিলে এই এ ভেক্টর মডুলাস এ ভেক্টরের আমরা মান পেয়ে যাব, অর্থাৎ এই ভেক্টরের মান পেয়ে যাব। এই মানকে এই ভেক্টরের দিয়ে ভাগ দিলে এই ভেক্টরকে এই মান দিয়ে ভাগ দিলে আমরা এরকম একটা মান পাবো, এরকম একটা রাশি পাবো। এখন দেখবো যে এটা একক ভেক্টর কিনা। তো আই জে কে এটা রুট ওভার আই ভেক্টরের সহগের বর্গ যোগ যে ভেক্টরের চিহ্ন সহ যে ভেক্টরের সহগের বর্গ যোগ কে ভেক্টরের সহগের বর্গ করার পরে দেখব হিসাব করে যে এটা ইকুয়াল টু 1 আসছে। অর্থাৎ আমাদের প্রমাণিত হলো যে এটা একটা একক ভেক্টর এবং আমরা একক ভেক্টরটা নির্ণয় করেছি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন ভেক্টর কেমন হবে এটা আমরা দেখি। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা প্রথমে এঁকে ফেলি যে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ পরস্পর সমকোণে আছে। তো একটা উদাহরণের জন্য আমরা ধরে নেব যে এই ওএ ভেক্টরটি প্রথমে 4 ঘর ডানে গিয়ে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 4 ঘর ডানে গিয়ে 3 ঘর উপরে গেল। অর্থাৎ এই বিন্দুর অবস্থান, অর্থাৎ ও ভেক্টরের শীর্ষবিন্দু এই বিন্দুর অবস্থান 4 3 আর পাদবিন্দুর অবস্থান ও। এখন ধরে নিই যে এর ঠিক সোজা উপর দিকে, অর্থাৎ খাড়া উপরে একটা সূর্য আছে এবং বা যে কোনো একটা আলো আছে এবং এই লব্ধির উপরে আলোক রশ্মি পতিত হলে এর ছায়া ভূমিতে এভাবে সৃষ্টি হবে। তাহলে এই ওএ ভেক্টরের অভিক্ষেপকে আমরা লিখতে পারি প্রজেকশন a আপন x ইকুয়াল টু 4 ইকুয়াল টু ভুজ, অর্থাৎ এটাই হলো ভুজ। আবার সূর্যটা এখানে থাকলে বা আলো এখানে থাকলে এই এ ভেক্টরের ছায়াটা এখানে সৃষ্টি হবে এবং এটাকে আমরা লিখতে পারি প্রজেকশন অফ a আপন y ইকুয়াল টু 3, অর্থাৎ এটা হলো 3 একক ইকুয়াল টু কোটি, এটা হলো কোটি, অর্থাৎ y অক্ষ কোটি। ভূমির উপরে অর্থাৎ ভুজের উপরে অর্থাৎ এক্স অক্ষর উপরে এ কোণের যে অভিক্ষেপ সেটাকে আমরা লিখতে পারি মডুলাস এ ভেক্টর cos থিটা এক্স। থিটা এক্স হলো ভূমির সাথে অর্থাৎ ভুজের সাথে এই এ ভেক্টরটা যে কোণ তৈরি করেছে। আবার এই এ কোণটা যদি ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ তৈরি করে তাহলে এর অভিক্ষেপ হবে বা উপাংশ হবে মডুলাস এ ভেক্টর cos থিটা ওয়াই। অর্থাৎ আমরা এক্স অক্ষের উপরে যে অভিক্ষেপটা
তাকে আমরা এক্স হিসেবে লিখি, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন এক্স ইকুয়াল টু 4 ইকুয়াল টু ভুজ। আবার এটাই হলো মডুলাস এ ভেক্টর কস থিটা এক্স। আবার বিপরীত ক্রমে ওয়াই অক্ষের উপরে অর্থাৎ কোটির উপরে এই এ ভেক্টরের যে অভিক্ষেপটা সেটা হলো মডুলাস কস থিটা ওয়াই, এটাই হলো এ ওয়াই, অর্থাৎ এ ভেক্টর ওয়াই অক্ষের উপরে যে অভিক্ষেপ সৃষ্টি করে সেটা হলো এ ওয়াই। এটাকে আবার লেখা যায় প্রজেকশন এ আপন ওয়াই ইকুয়াল টু 3 ইকুয়াল টু কোটি। অর্থাৎ এ অফ 4 বদলে এখানে আমরা লিখতে পারতাম এ এক্স এ ওয়াই, এ এক্স এ ওয়াই, অর্থাৎ এখানে এই বিন্দুর অবস্থান অর্থাৎ এ বিন্দুর অবস্থান এ এক্স এ ওয়াই। অর্থাৎ সার্বিকভাবে আমরা বলতে পারি এ এক্স ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন এক্স ইকুয়াল টু 4 ইকুয়াল টু ভুজ, এ ওয়াই ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন ওয়াই ইকুয়াল টু 3 ইকুয়াল টু কোটি। এই দ্বিমাত্রিক যে ভেক্টর আছে এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 3j। আর যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরকে আমরা লিখতে পারি, যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন এক্স আই প্লাস প্রজেকশন অফ এ আপন ওয়াই জে, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ। অর্থাৎ এটাকে আবার লেখা যায় এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এবং যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের মানকে আমরা লিখতে পারি মডুলাস এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার প্রজেকশন অফ এ আপন এক্স হোল স্কয়ার প্লাস প্রজেকশন অফ এ আপন ওয়াই হোল স্কয়ার, বা এটাকে এভাবেও প্রকাশ করা যায় মডুলাস এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। এখন এই এ ভেক্টরের দিক কি হবে? দিক হলো এই এ ভেক্টরের সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষ বা ভুজ বা কোটি যে কোণ তৈরি করে। ধরি ভুজ এই এ ভেক্টরের সাথে থিটা এক্স কোণ তৈরি করে আর ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ তৈরি করে। অর্থাৎ এক্স অক্ষের সাথে দিক বা কোণ থিটা এক্স হবে এ এক্স ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন এক্স ইকুয়াল টু এ ভেক্টর কস থিটা এক্স। অথবা এই মান যদি আমরা বসাই যে এই ভেক্টর এই ও এ ভেক্টর যেটা অর্থাৎ এই বাহুর যে মান ছিল সেটা হলো মডুলাস এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার 4 স্কয়ার যোগ 3 স্কয়ার ইকুয়াল টু 5। অর্থাৎ এই মানটা যদি আমরা এখানে বসালে আমরা পাবো 4 ইকুয়াল টু 5 cos থিটা এক্স, বা থিটা এক্স এর মান পাবো cos ইনভার্স 4/5। এখন ক্যালকুলেটরে যে মান আসে আমরা হিসাব করে নিব। ঠিক ওয়াই অক্ষের সাথে দিক বা কোণ থিটা ওয়াই ইকুয়াল টু থিটা ওয়াই হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ওয়াই ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন ওয়াই ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর cos থিটা ওয়াই। এখানে এই মান বসালে অর্থাৎ 3 ইকুয়াল টু 5 cos থিটা, এখান থেকে আমরা থিটা ওয়াই অনুরূপভাবে বের করে নিব ক্যালকুলেটরে, বের করে মানটা বসাবো। বা যে কোনো ধরনের সমস্যা, এই ধরনের যে কোনো ধরনের সমস্যা আমরা এভাবে খুব সহজেই সলভ করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কোনো ধরনের সমস্যা হলে আমরা কমেন্ট বক্সে উল্লেখ করব। এখন আমরা ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর ও এ ইকুয়াল টু এ বিবেচনা করি। এই এ ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু পি। ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টর বোঝার জন্য আমরা এই চিত্রটা খেয়াল করতে পারি। অর্থাৎ তোমার ডান হাত যদি সামনে নাও, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দুই দিকে, আর তোমার তর্জনীর পাশের যে অঙ্গুলিটা সেটা খাড়া উপরের দিকে রাখলে, আর ঠিক ওনার দুইটা নিচের তালুর সাথে রেখে দিলে একটা যে তিনটা আঙ্গুল দুইটা, একটা আছে খাড়া উপরের দিকে আর দুইটা সমান্তরাল ভাবে থাকে। এইভাবে আমরা এই ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করতে পারি বোঝার জন্য, শুধুমাত্র বোঝার জন্য। এখন আমরা এই চিত্রটার দিকে খেয়াল করি যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ খাড়া উপরের দিকে, আর এরা সমতলে আছে। পি বিন্দুর অবস্থান বা পি বিন্দুর অবস্থান ভেক্টর বা কি হবে, অর্থাৎ এক্স এ ওয়াই এ জেড পি বিন্দুর অবস্থান
আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর বা অবস্থানকে আমরা এক্স এ ওয়াই এ জেড আকারে লিখতে পারি। আর যে কোনো ত্রিমাত্রিক ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। আর ত্রিমাত্রিক ভেক্টরের মানকে আমরা লিখতে পারি মডুলাস এ ভেক্টর ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কয়ার যোগ এ ওয়াই স্কয়ার যোগ এ জেড স্কয়ার। এখন এই ওপি ভেক্টর অর্থাৎ এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা থিটা এক্স ধরি, ওয়াই অক্ষের সাথে যে কোণ তৈরি করে আমরা সেটাকে থিটা ওয়াই ধরি, আর এই জেড অক্ষের সাথে এই পি ভেক্টর ওপি ভেক্টর বা এ ভেক্টর যে কোণ তৈরি করে সেটাকে আমরা থিটা জেড ধরি। তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষের সাথে দিক বা কোণ থিটা এক্স, একে আমরা লিখতে পারি এ এক্স, অর্থাৎ এক্স অক্ষের উপরে এ ভেক্টরের উপাংশ ভেক্টর অর্থাৎ প্রজেকশন অফ এ আপন এক্স ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর কস থিটা এক্স। এখান থেকে আমরা এই থিটা এক্স বের করতে পারি খুবই সহজেই। অনুরূপভাবে ওয়াই অক্ষের সাথে দিক বা কোণকে আমরা এভাবে লিখতে পারি থিটা ওয়াই, অর্থাৎ এ ওয়াই ইকুয়াল টু অর্থাৎ এ ভেক্টরের অভিক্ষেপ এ ওয়াই এর উপরে প্রজেকশন অফ এ আপন ওয়াই ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর কস থিটা ওয়াই। অনুরূপভাবে জেড অক্ষের সাথে দিক বা কোণ থিটা জেড ইকুয়াল টু থিটা জেড হবে এ জেড ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন জেড, প্রজেকশন অফ এ আপন জেড অর্থাৎ এ ভেক্টরের যে অভিক্ষেপ বা উপাংশ ভেক্টর এর উপরে হবে সেটা হলো প্রজেকশন অফ এ আপন জেড ইকুয়াল টু মডুলাস এ ভেক্টর কস থিটা জেড। এখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে বা জেড অক্ষের সাথে যে তিনটা কোণ তৈরি করে তাদের কোসাইনের যে মানকেই দিক কোসাইন বলে। অর্থাৎ ত্রিমাত্রিক দিক কোসাইন হলো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মানকে দিক কোসাইন বলে। অর্থাৎ থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড কে অর্থাৎ কস থিটা এক্স কস থিটা ওয়াই কস থিটা জেড এদেরকেই দিক কোসাইন বলে। এখন একটা গাণিতিক উদাহরণ দেখব। যেমন একটি ভেক্টর এ তৈরি করতে হবে যার মান 50 নিউটন এবং এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ তৈরি করে। তো আমরা লিখব যে যেটা জানি যে এ ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, আর যা দেয়া আছে সেটা ডান পাশে লিখলাম। এই ভেক্টরের মান 30 নিউটন, থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড এর মান লিখলাম। তাহলে এক্স এর সাথে দিক বা কোণ এক্স অক্ষের সাথে দিক বা কোণ থিটা এক্স কে আমরা এভাবে লিখতে পারি x ইকুয়াল টু প্রজেকশন অফ a আপন x ইকুয়াল টু মডুলাস a ভেক্টর cos থিটা x, পর্যায়ক্রমে y অক্ষের সাথে যেটা এবং z অক্ষের সাথে এটা লিখলাম। লিখে এইদের মান বসিয়ে থিটা এখানে থিটা x থিটা y থিটা z এর মান বসিয়ে আমরা সহজেই ax ay az এর মান বের করে এই সমীকরণে অর্থাৎ a ভেক্টর ইকুয়াল টু x i ay j az কে এখানে x ay az এর মান বসিয়ে আমরা সহজেই এই a ভেক্টরটা নির্ণয় করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন a ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর যেটা একটু আগেই আলোচিত হয়েছে, ভেক্টর কোন ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা, আর উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ অর্থাৎ যদি তিনটা ভেক্টর যথাক্রমে এ বি সি হয় আর তাদের উপাংশ ভেক্টর যথাক্রমে যদি এরকম হয় যে ভেক্টরের উপাংশ ভেক্টর 30i - 100k, বি ভেক্টর ইকুয়াল টু 3i + 4j - 5k, সি ভেক্টর যদি 10i + 20j + 100k, এদেরকে যোগ করব কিভাবে? এদেরকে যোগ মূলত i j k এদের প্রত্যেকের সহগ আলাদা আলাদাভাবে অর্থাৎ i এর যে সহগ থাকবে তাদের আলাদাভাবে যোগ বা বিয়োগ করব, j এর সহগগুলোকে এরকম আলাদাভাবে যোগ বা বিয়োগ করব, পর্যায়ক্রমে এভাবে বসাবো। যেমন এখানে 30i ক্যাপ আছে, এখানে 3i ক্যাপ আছে অর্থাৎ 33i ক্যাপ হবে, আর এর সাথে 10i ক্যাপ আছে, তাহলে আরো 10 যোগ হলে 43i ক্যাপ। এখানে যে ভেক্টর নাই, যে একক ভেক্টরটা নাই, এজন্য এটা 0 আছে, 0 হবে, যেহেতু নাই মানে 0 আছে।
0 প্লাস 4 প্লাস 20 অর্থাৎ 24j, আর মাইনাস 100 কে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ এবং প্লাস 100 কে ক্যাপ, এদেরকে হিসাব করলে মাইনাস 5 কে ক্যাপ। এভাবে আমরা উপাংশ বিভাজিত ভেক্টরের যোগ নির্ণয় করব। আর লব্ধির সমান্তরাল একক ভেক্টর অর্থাৎ এরকম যদি একাধিক ভেক্টর থাকে তাদেরকে এরকম আলাদাভাবে এরকম যোগ করে তাদের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। যদি লব্ধি যদি আর হয়, সেই আর ভেক্টরকে ওইদের আর ভেক্টরের মান দ্বারা ভাগ করলে লব্ধির সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। যেমন আর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু আর এক্স আই আর ওয়াই আর জেড কে হয়, তাহলে এদের মান হবে রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যোগ আর জেড স্কোয়ার। অর্থাৎ এটাকে আরো ভেঙে এভাবে লেখা যায় এক্স প্লাস বি এক্স আই, অর্থাৎ এ এক্স এবং বি এক্স যদি দুইটা আলাদা আলাদা ভেক্টর হয় তাদের লব্ধি নির্ণয় করবে এভাবে এক্স প্লাস বি এক্স আই প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে প্লাস এ জেড প্লাস বি জেড কে, এবং এদের মান দ্বারা ভাগ দেবো কিভাবে, রুট ওভার এক্স প্লাস বি এক্স হোল স্কোয়ার যোগ এ ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার যোগ এ জেড প্লাস বি জেড হোল স্কোয়ার। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। কোনো ধরনের সমস্যা হলে, বুঝতে বোঝার সমস্যা হলে বা কোনো কিছু আমার বলতে থেকে গেলে বা যে কোনো ধরনের কোশ্চেন মনে আসলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সবাই এতক্ষণ ক্লাসটা ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।